মার্কিন তৎপরতায় করা নজর ইরানের, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। উত্তেজনার মধ্যেই ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ভেতরে ভেতরে ইরানে হামলার ছক করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় বলল ইরান। ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান খুঁজে বের করা উচিত বলল ইইউ। এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে ইরানের গোপন অস্ত্র চুক্তি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মার্কিন তৎপরতায় করা নজর ইরানের, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছে, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু কার্যক্রম প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক সংকেতও পাওয়া গেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের উপর নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকারপূর্ণ ব্যক্ত করলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ রাখার কথা জানিয়েছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে পেজিশকিয়ানের এই অবস্থান ইরানের দ্বিমুখী কৌশলের বহিঃপ্রকাশ। একদিকে তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থেকে সামরিক ও কৌশলগত সতর্কতা বজায় রাখছে। উত্তেজনার মধ্যেই ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ওমান এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এই আলোচনা নিয়ে কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন। ২২ ফেব্রুয়ারি এক বার্তায় তিনি জানান, পরবর্তী আলোচনাগুলো থেকে কিছু উৎসাহবাঞ্চক সংকেত পাওয়া গেছে এবং উভয় পক্ষ ব্যবহারিক কিছু প্রস্তাব বিনিময় করেছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক বার্তা দিয়ে বলেছেন, তেহরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে হলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে তেহরানের উপর ক্রমাগত চাপের কথা উল্লেখ করে জানান, ইরান কেন এখনো তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে নতি স্বীকার করছে না তা নিয়ে ট্রাম্প কৌতূহলী। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর উপস্থিতি ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। মার্কিন এই অবস্থানের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্টভাবে বলেন, পরমাণু প্রযুক্তি ইরানের জন্য মর্যাদা ও গৌরবের বিষয়, যা ইরানি বিজ্ঞানীরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করেছেন। তিনি আরো জানান, পূর্বের ২০১৫ সালে পরমাণু চুক্তির চেয়েও ভালো কোনো সমঝোতা সম্ভব, যেখানে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ থাকার নিশ্চয়তার বিনিময়ে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ভেতরে ভেতরে ইরানে হামলার ছক করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার ভয়াবহ সংঘাতের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সীমিত আকারে সামরিক হামলার কথা বিবেচনা করছেন বলে জানানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি স্বীকার করেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা খতিয়ে দেখছেন। এর পরপরই সাবেক সিআইএর কর্মকর্তা জন কিরিয়াকো এক পডকাস্টে দাবি করেছেন, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই ইরান আক্রমণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তিনি জানান, হামলার সময়সীমা নিয়ে জনসমক্ষে ভিন্ন কথা বলা হলেও ভেতরে ভেতরে যুদ্ধের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। মার্কিন এই যুদ্ধ দেহি মনোভাবের বিপরীতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেওয়া এক সিরিজে বার্তায়
তাই তিনি মার্কিন সামরিক শক্তির দম্ভকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রতিনিয়ত বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর বড়াই করেন, কিন্তু বাস্তবতা হলো বিশ্বের শক্তিশালী বাহিনীও মাঝে মাঝে এমন প্রচন্ড আঘাত পেতে পারে যা থেকে তারা আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধির সমালোচনা করে তিনি অত্যন্ত হুঁশিয়ারির সাথে বলেন, একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক সামরিক সরঞ্জাম হতে পারে, তবে সে যুদ্ধ জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যে অস্ত্র, সেটি আরো বেশি বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় বলল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার 23 ফেব্রুয়ারি সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু আলোচনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো অস্থায়ী সমঝোতা হওয়ার খবরে কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলেই কেবল বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়, বরং বাইরে ছড়িয়ে পড়া এসব দাবি কোনোভাবেই নিশ্চিত নয়। পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের মন্তব্য প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য নতুন কিছু নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইরানের রাজনৈতিক অভিধানে নতি স্বীকার বা আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। গত 47 বছর ধরে সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করাই ইরানের প্রধান লক্ষ্য। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসিকে পরমাণু স্থাপনা পরিদর্শনে কোনো বিশেষ শর্ত দেওয়া হবে না বলেও তিনি জানান এবং জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিমান ও নৌবাহিনীকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়েও সতর্কবার্তা দেন বাঘাই। তিনি বলেন, এখন থেকে পারস্য উপসাগর এবং আশপাশের অঞ্চলে ইইউভুক্ত 27টি দেশের সামরিক উপস্থিতিকে ইরান ভিন্ন দৃষ্টিতে দেখবে, যার পরিণতি হবে ভয়াবহ। ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান খুঁজে বের করা উচিত বলল ইইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস সোমবার ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য আলোচনার পূর্বে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হামলার হুমকি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরুর আগে কাল্লাস বলেছেন, এই অঞ্চলে আমাদের আরেকটি যুদ্ধের প্রয়োজন নেই, ইতিমধ্যেই আমাদের অনেক সংঘাত রয়েছে। তার ভাষা, এটি সত্য যে বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ইরান। আমাদের উচিত এই সময়টিকে কাজে লাগিয়ে একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা। উল্লেখ্য, সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে ইরানের গোপন অস্ত্র চুক্তি। রাশিয়ার সঙ্গে ইরানের গোপন অস্ত্র চুক্তি। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়ার সঙ্গে প্রায় $589 মিলিয়ন মূল্যের একটি গোপন ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে ইরান। ফাঁস হওয়া রুশ নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, 2025 সালের ডিসেম্বরে মস্কোতে ইরান ও রাশিয়ার মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় রাশিয়া 3 বছরের মধ্যে ইরানকে 500টি ভার্বামেন পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এবং 2500টি 9M336 টাইপ সরবরাহ করবে। এই অস্ত্র সরবরাহ প্রক্রিয়া 2027 থেকে 2029 সালের মধ্যে 3টি ধাপে সম্পূর্ণ করার কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্র নির্ধারিত সময়সীমার আগেই ইরানে সরবরাহ করা হতে পারে। 2025 সালের জুনে ইরানে ইসরায়েলের হামলা এবং